প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 এর হচ্ছে যে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 দেখব, যেটি হচ্ছে যে পৃষ্ঠা নং পেজ নাম্বার 20 পেজ থেকে। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, তার মানে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে বর্তমানে ভবিষ্যৎ নিহিত। ফিউচার লাইজ ইন প্রেজেন্ট মানে হচ্ছে যে বর্তমানে ভবিষ্যৎ নিহিত। তো চলো দেখি আমরা এখানে যে 3:1 এর মধ্যে যে ইনস্ট্রাকশন দিয়েছে, দেখি এখানে কি বলা হয়েছে, আসলে তারা কি চাচ্ছে, কি জানতে চাচ্ছে সেই বিষয়টা এখন আমরা দেখব। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি তারা বলেছে যে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন, মানে হচ্ছে যে ছবির দিকে দেখো, বিলো নিচের, তার মানে হচ্ছে যে নিচের ছবির দিকে, নিচের ছবিটি দেখো। তারপরে বললো কি দেন, তারপর ইন পেয়ার্স জোড়ায়, মেক আ লিস্ট একটি তালিকা তৈরি করো, অব পিপল লোকজনের, থিংস জিনিসপত্রর, প্যাটস পোষা প্রাণীর, এটসেট্রা। আচ্ছা, ইন ফলোয়িং টেবল, তার মানে হচ্ছে যে নিচের সারণীতে, মানে হচ্ছে যে একটা ফলোয়িং টেবল দিয়ে একটা টেবিল দিয়েছে, দেখো এই যে একটা টেবল দিয়েছে, এই টেবলের মধ্যে কি করতে বলছে, প্রথমত হচ্ছে পার্সন, তার মানে হচ্ছে যে ব্যক্তির নামগুলো লিখতে বলছে, লিস্ট করতে বলছে। এরপর হচ্ছে থিংস জিনিসপত্র নামগুলো লিস্ট করতে বলছে। এরপর হচ্ছে প্যাটার্ন আদার্স, মানে হচ্ছে পোষা প্রাণী এবং অন্যান্য জিনিসের লিস্ট করতে বলছে। তার মানে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে একটা ছবি, একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, এই ইলাস্ট্রেশন থেকে আমাদেরকে কি করতে হবে, এই একটা ইলাস্ট্রেশন থেকে আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে যে এখানে পার্সন ব্যক্তি কারা কারা আছেন, তাদের লিস্টগুলো আমাদেরকে এখানে অলরেডি এই জায়গাটায় তাদের লিস্টগুলা করতে হবে। এরপর হচ্ছে যে এই ইলাস্ট্রেশনের মধ্যে এই যে এই জায়গাটায় হচ্ছে যে কোন কোন জিনিসপত্র আছে, কি কি ধরনের জিনিসপত্র আছে, সেগুলো হচ্ছে যে আমাদের এখানে লিস্ট করতে হবে। এরপর হচ্ছে যে পোষা প্রাণী থেকে শুরু করে আদার্স কি কি আছে সেগুলো আমাদেরকে এখানে লিস্ট করতে হবে, এটাই বলা হয়েছে। তো চলো আমরা হচ্ছে তোমাদের জন্য খুব সহজেই এগুলো অলরেডি লিস্ট করে রেখেছি। তো তোমাদেরকে আমরা হচ্ছে যে এখন আনসার সেকশনে নিয়ে যাব। আমাদের আনসার সেকশনে নেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে আমরা আশা করব যে তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে এবং হচ্ছে যে সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, তো চলো আমরা এখন হচ্ছে যে আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন, এখানে আমরা আনসারগুলো রেডি করে রেখেছি। সো ডিয়ার স্টুডেন্টস, প্রথম কথা হচ্ছে যে যদি এই ইলাস্ট্রেশনের যেই জিনিসপত্রগুলোর আমরা লিস্ট করেছি এগুলো যদি তোমরা অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে চাও, তাহলে হচ্ছে তোমাদের এই বইয়ের এই পেজটা খুলতে হবে, তোমাদের বইয়ের এই হচ্ছে যে পৃষ্ঠাটা খুলে এই ছবিটা খুলতে হবে। দেন হচ্ছে তোমরা আমাদের লিস্টের সাথে যদি তোমরা ইয়ে করো, মিলাই দেখো, তখন তোমরা দেখতে পাবে যে আসলেই সব কিছু ঠিক আছে এবং তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবে। অন দ্য আদার হ্যান্ড তোমাদের বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। তো প্রথমত হচ্ছে আমরা তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে এখানে পার্সনের মধ্যে ফাদার আছেন, বাবা আছেন। তো আমরা হচ্ছে যে যদি তোমাদেরকে এই যে একটু ঘুরিয়ে দেখাই, যেমন এই যে এখানে বাবা আছেন, ঠিক আছে, এই যে উনি হচ্ছে যে ফাদার, বাবা আছেন। তো এখানে আমরা লিখেছি যে এখানে প্রথমত বাবা আছেন। আচ্ছা, এরপর হচ্ছে মাদার, মা আছেন, এই যে আমরা যদি ছবিতে যাই এই যে মাদার, মা আছেন। তো এইভাবে হচ্ছে যে আমরা হচ্ছে ড্রাগ করে করে বারবার আনসার সেকশনে যাওয়া, আবার হচ্ছে যে ছবিতে আসা, এটা আমার জন্য একটু মানে হচ্ছে যে মনে হচ্ছে বিরক্তির কারণ হবে তোমরা, সেই জন্য তোমাদেরকে বলে রাখছি তোমরা হচ্ছে যে অবশ্যই তোমরা তোমাদের এই ইলাস্ট্রেশনটা বের করে তারপরে আমাদের এই হচ্ছে যে লিস্টের সাথে মেলাও, তাহলে তোমরা বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা হচ্ছে যে ইলাস্ট্রেশনের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ যে ফাদার, তার মানে হচ্ছে বাবা আছে, মাদার, তারপর হচ্ছে যে মা আছে, গ্র্যান্ড মাদার দাদি আছেন, তারপরে হচ্ছে যে সান ছেলে আছেন, ডটার কন্যা আছেন। তারপরে হচ্ছে যে থিংস জিনিসপত্রের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাম চেয়ার, কিছু চেয়ার আছে, ইলাস্ট্রেশনটার মধ্যে কিছু চেয়ার আছে। অ্যান আর্ম চেয়ার, একটি হচ্ছে যে হাতলওয়ালা চেয়ার আছে। আ টেবল, একটি টেবিল আছে। আ টি টেবল, একটি হচ্ছে যে চায়ের টেবিল আছে। আ ওয়ার্ড্রপ, একটি হচ্ছে যে পোশাকের আলমারি আছে। আ স্মল প্লান্ট ইন আ পট, একটি টপে একটি ছোট গাছ আছে। আচ্ছা, এরপরে যদি আমরা প্যাটার্ন আদার্স দেখি, তার মানে হচ্ছে পোষা প্রাণী এবং হচ্ছে যে অন্যান্য জিনিসপত্র কি কি আছে দেখি। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আ ক্যাট,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ ক্যাট একটি বিড়াল আছে, তারপর হচ্ছে যে আ নিউজ পেপার একটি হচ্ছে যে খবরের কাগজ আছে। নিউজ পেপার হচ্ছে যে এখানে একটা এস হবে, এস একটা বাদ পড়ছে আমাদের টাইপিং করতে গিয়ে। তো হচ্ছে যে আ নিউজ পেপার একটি হচ্ছে যে খবরের কাগজ। তারপর হচ্ছে যে সাম পিকচার্স অন ওয়াল মানে হচ্ছে দেয়ালের উপর কিছু ছবি আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাম বুকস কিছু হচ্ছে যে বই আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাম বলস অফ ওল মানে হচ্ছে কিছু ওলের গুটি আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফুড অ্যান্ড ম্যাট হচ্ছে যে খাবার ও মাদুর আছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই ইলাস্ট্রেশনে যেটা আমরা তালিকা করেছি, এই তালিকায় মোটামুটি এগুলোই ছিল। তো হচ্ছে যে এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22। দেখি পেজ নাম্বার 22 তে কি আছে। তো পেজ নাম্বার 22 হচ্ছে যে 3x3 তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে রিড পড়ো দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। আচ্ছা বুঝছি, তার মানে হচ্ছে যে নিচের টেক্সটটি কি করো, বক্সের টেক্সটটি পড়ো। দেন তারপর ইন গ্রুপস জোড়ায় অর পেয়ার্স অথবা হচ্ছে ইন গ্রুপস দলে অর পেয়ার্স অথবা হচ্ছে কি জোড়ায় ডিসকাস আলোচনা করো এন্ড এবং রাইট লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স মানে হচ্ছে যে সঠিক প্রোনাউনটা ফর ইচ অফ দ্য নাউন প্রত্যেক নাউনের সঠিক কি প্রোনাউনটা লিখো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দিছে। তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা নাউনের এই যে এই নাউনের যেটা বলেছে এখানে আছে, আমরা বাংলা বুঝি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দলে অথবা জোড়ায় নিচের টেক্সটটি পড়ো। আচ্ছা এই টেক্সটটি পড়ো, এই যে এটা পড়ো। তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউন এর সঠিক প্রোনাউনটি লিখো। তার মানে বললো যে এখানে যে নাউনগুলো দিচ্ছে এগুলা প্রত্যেকটা নাউনের সঠিক প্রোনাউনটা এখানে লিখতে বলছে, এটাই। আচ্ছা একটি তোমার জন্য করে দেওয়া হলো, তার মানে হচ্ছে যে একটি তোমার জন্য এখানে করে দিছে। তো এই জিনিসটা করার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে যে এই বক্সটা আগে পড়ে বুঝতে হবে, তারপরে তুমি এটা সলভ করবে। তো চলো আমরা দেখি বক্সের মধ্যে কি বলেছে। বক্সে বললো যে প্রোনাউন। আচ্ছা প্রোনাউন কি জিনিস? আ প্রোনাউন ইজ অলসো আ পার্ট অফ স্পিচ, মানে হচ্ছে প্রোনাউনও কি এক ধরনের পার্টস অফ স্পিচ। ইট ইজ ইউজড মানে হচ্ছে যে এটি ব্যবহৃত হয় ইন প্লেস অফ নাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে। তার মানে প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে যে এক্সাম্পল কি উই ইউজ আমরা হচ্ছে যে ব্যবহার করি শি, আমরা শিটা ব্যবহার করি ফর গ্র্যান্ডমা। তার মানে হচ্ছে যে গ্র্যান্ডমার জন্য আমরা শি ব্যবহার করি নরমালি, হ্যাঁ। দাদির জন্য দাদির অপোজিটে আমরা হচ্ছে যে শি ব্যবহার করে থাকি। এন্ড এবং ইট ইহা ফর আ প্যাট মানে হচ্ছে কোনো পোষা প্রাণীর জন্য আমরা ইটটা ব্যবহার করে থাকি। আচ্ছা আই মি হি শি হারসেলফ ইউ ইট দ্যাট দে ইচ ফিউ ম্যানি হু হুএভার হুজ সামওয়ান এভরিবডি এটসেট্রা। আর এগুলো হচ্ছে কি আর সাম কমন প্রোনাউন্স মানে এগুলো হচ্ছে যে কিছু কমন প্রোনাউন উই ইউজ এভরিডে যেটা হচ্ছে যে আমরা প্রতিদিন ব্যবহার করি। আচ্ছা তো আমরা যদি বাংলাটা পড়ি আমরা খুব সহজে হয়তোবা ধরতে পারবো। প্রোনাউন ও এক ধরনের পার্টস অফ স্পিচ, এটি নাউনের পরিবর্তে ব্যবহার হয়। আচ্ছা যেমন দাদির গ্র্যান্ডমার পরিবর্তে শি এবং ইট ব্যবহৃত হয়েছে। আচ্ছা প্যাটের পরিবর্তে কি ইট ব্যবহৃত হয়েছে প্যাটের পরিবর্তে। আচ্ছা তো আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণভাবে ব্যবহৃত প্রোনাউনগুলো হচ্ছে যে কি আই মি হি শি হারসেলফ ইউ ইট দ্যাট দে ইচ ফিউ ম্যানি হু হুএভার হুজ সামওয়ান এভরিবডি ইত্যাদি এগুলো, ঠিক আছে। তো এই ছিল বক্স। এবার যদি আমরা হচ্ছে যে আমাদের এই টেবিলটা আমরা কি করি, এই টেবিলটা আমরা সলভ করি, তাহলে হচ্ছে যে আমাদের মোটামুটি কাজটা এখানে শেষ। তো প্রথম কথা হচ্ছে যে এই সামান্য একটু পড়া দিয়ে আসলে এই টেবিলটা সলভ করা পসিবল না। এই হচ্ছে যে প্রোনাউন নিয়ে তোমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে, তাহলে হচ্ছে তোমরা এই টেবিলটা সলভ করতে পারবে খুব সহজে। তো সেই জন্য হচ্ছে যে আমরা তোমাদের জন্য প্রোনাউনের উপরও হচ্ছে সুন্দর একটি মানে একদম সহজভাবে আমরা হচ্ছে যে একটি ক্লাস রেখেছি। যদি তোমরা সেখান থেকে একটু ঘুরে আসো তাহলে হচ্ছে যে তোমরা খুব সহজে এই আনসারটা করতে পারবে। আর যদি তোমরা ভালো মনে করো, তোমরা যদি একটু ইংরেজিতে অ্যাডভান্স হতে চাও তাহলে তোমরা এটা করতে পারো। তো চলো আমরা প্রোনাউনটা দেখবো এখন। আচ্ছা তো এই হচ্ছে যে প্রোনাউন, এই যে প্রোনাউন বাংলা যাকে বলা হচ্ছে যে সর্বনাম। আচ্ছা তো আমরা যদি দেখি যে প্রোনাউন কাকে বলে,
প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তার মানে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাই হচ্ছে যে প্রোনাউন। আচ্ছা, যদি আমরা যেমন উদাহরণ দেখি, হি, শি, they, we, us ইত্যাদি, এগুলো হচ্ছে কি প্রোনাউন। আচ্ছা, তো এবার হচ্ছে যে প্রোনাউন কয় প্রকার ও কি কি। আচ্ছা, প্রোনাউন হচ্ছে কয় প্রকার? প্রোনাউন হচ্ছে নরমালি 8 প্রকার। যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, তারপর হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম, তারপরে রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পার্থক্য নির্দেশক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম, তারপরে সর্বশেষ যেটা আছে সেটি হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সর্বনাম। আচ্ছা, তো প্রথমত হচ্ছে মোটামুটি তোমরা এগুলো দেখেছো কিন্তু এখনো কিছু ধরতে পারো নাই ভালোভাবে, তো সেই জন্য হচ্ছে যে যদি আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আমরা ধরতে পারবো। তো প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, তার মানে পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে যেই প্রোনাউন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। মানে ব্যক্তি, দেখো ব্যক্তি বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে তাকে কি বলে? পার্সোনাল প্রোনাউন বলে। যেমন হচ্ছে হি ইজ আ বয়, সে একটি বালক। তো ধরো এখানে এটা কার পরিবর্তে বসছে? এটা কোনো একটা নাউনের পরিবর্তে বসছে। যদি লাইনটা এমন হইতো রহিম ইজ আ বয়, রহিম একজন বালক, কিন্তু রহিমের জায়গায় রহিম না দিয়ে হি দেয়া যেত, সে একটি বালক, তাহলে হচ্ছে যে এখানে রহিমের পরিবর্তে হি আসছে, অথবা করিমের পরিবর্তে হি আসছে, অথবা কোনো একজন ব্যক্তির পরিবর্তে হি আসছে, সেই জন্য এটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এটাই বললো যে কোনো ব্যক্তির পরিবর্তে যদি কি বসে, কোনো শব্দ বসে, সেটাই হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে যে আমার গার্ল, মানে হচ্ছে আমি একজন বালিকা। এই যে আইটা মূলত হচ্ছে কোনো একজন বালিকার নামের পরিবর্তে বসছে। যেমন বালিকাটা হইতে পারতো ফাতিমা, বালিকাটা হইতে পারতো হচ্ছে যে নাদিয়া, বা বালিকাটা যে কোনো একটা নাম হইতে পারতো, ওই নামটার অপোজিটেই কিন্তু আই বসছে, সেজন্য হচ্ছে যে এটাও হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আশা করছি তোমরা ধরতে পারছো। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তোমাদের ক্লাসগুলো যেন বেশি কমপ্লেক্স বা জটিল না হয়ে যায়। তারপরে যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় আমরা আসলে দুঃখিত, তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে থামিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। তার মানে হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, যেই কি বলছে এখানে, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে, মানে তার আগে বসে তাকে নির্দেশ করবে। যেমন হচ্ছে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, তার মানে হচ্ছে যে এটা আমার কলম। তার মানে হচ্ছে কি, দেখো এই যে মাই পেন, এই যে আমার কলম, এই দিসটা কিন্তু আমার কলমকে বুঝাইছে, এই দিসটা কিন্তু আমার কলমকে বুঝাইছে। এটাই বললো যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে। তার মানে এর পূর্বে বসছে, মাই পেনের পূর্বে বসে সে মাই পেনকে নির্দেশ করছে। তাহলে এই দিসটা কি? দিসটা হচ্ছে যে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে এখানে বলা হচ্ছে যে দ্য ইজ ইয়োর গার্ডেন, মানে হচ্ছে ওইটা তোমার বাগান। দ্য ইজ ইয়োর গার্ডেন, ওইটা তোমার বাগান। তাহলে ওইটা দ্বারা কি বুঝাইছে? ওই যে বাগানটাকে বুঝাইছে গার্ডেন। তার মানে গার্ডেনের পরিবর্তে সে গার্ডেনের আগে বসছে। হ্যাঁ, সে বস্তুর পূর্বে বসছে, এই যে এটার পূর্বে বসে সে এটাকে বুঝাইছে, হ্যাঁ এটাকে নির্দেশ করছে। তার মানে এই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি 3 নম্বরে আমরা যাই, ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? আচ্ছা, তো আমরা দেখি এখানে বলা হচ্ছে যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এটা একদম সহজ, তাই না? আচ্ছা, যেমন হচ্ছে হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল। তার মানে এখানে হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞেস করছে কে? এই শব্দ দ্বারা। তার মানে এটা হচ্ছে যে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। তাহলে এখানে ওয়ার্ডটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই সেটি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? আচ্ছা, যে প্রোনাউন পূর্ববর্তী নাউন ও প্রোনাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তার মানে হচ্ছে যে
এটা হচ্ছে যে দুইটা সেন্টেন্সকে, এই যে একটা সেন্টেন্স, এই যে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের কি মাঝখানে বসবে। যেমন হচ্ছে যে প্রোনাউন পূর্ববর্তী নাউন ও প্রোনাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, তার মানে এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এইটা এই বসে। আচ্ছা, তো আমরা দেখি উদাহরণটা পড়লে আমরা খুব সহজে ধরতে পারবো। তো প্রথমত এখানে বলা হয়েছে যে দিস ইজ দ্য স্কুল, মানে হচ্ছে যে এটি আমাদের স্কুল, দিস ইজ দ্য স্কুল, এটি আমাদের স্কুল। তারপর হচ্ছে যে ওয়্যার যেখানে উই স্টাডি, আমরা কি করি পড়াশোনা করি, তার মানে এখানে ওয়্যার দ্বারা যেখানে দ্বারা বুঝাইছে, এবং হচ্ছে এই যে এখানে কথাটা দিয়ে এই দুইটা এই যে একটা সেন্টেন্স, এই যে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে কি করছে একসাথে করছে, একত্রিত করছে, তার মানে হচ্ছে যে এটা একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে যে দিস ইজ দ্য ফ্যান দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, মানে হচ্ছে যে এটি আমার কলম, দ্যাট যা আই লস্ট ইয়েস্টারডে আমি গতকাল হারিয়েছিলাম, তাহলে এই দ্যাট যা দিয়ে এই দুটাকে একসাথে করছে। হ্যাঁ, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে এই দ্যাটটা একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। মানে হচ্ছে যে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাবে না, না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন হচ্ছে আমরা পড়লে বুঝতে পারবো, যেমন এনি অফ দ্য বুকস উইল ডু, তার মানে কি যে কোনো বই চলবে। তাহলে এই যে কোনো কথাটা কি কোনো নির্দিষ্টভাবে কিছু বুঝাইছে? বুঝায় নাই, সেজন্য এটা অনির্দিষ্টভাবে বুঝাইছে, এই জন্য এটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপরে বললো যে নন অফ দেম হেল্প মি, তার মানে হচ্ছে যে তাদের কেউ আমাকে কি করেনি, সাহায্য করেনি। তাইলে হচ্ছে যে কি নন মানে কেউই না, কেউই করে নাই, তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট না, হ্যাঁ এটা অনির্দিষ্ট, তার সেজন্য এটা হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই 6 নম্বরে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে। আচ্ছা, তো আনসারটা হচ্ছে যে প্রোনাউন দুই বা ততোধিক, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তার মানে কি বলছে এখানে একটু যদি বোঝো, যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি, মানে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, মানে প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বোঝাবে, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন হচ্ছে যে এভরিওয়ান মানে কি প্রত্যেকে, অফ দেম ইন ইজ প্রেজেন্ট মানে হচ্ছে তাদের প্রত্যেকে উপস্থিত, তার মানে এটা পৃথকভাবে বোঝায় না, এটা একত্রে বুঝাইছে প্রত্যেককে, এই জন্য এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে বলছে যে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ পেন্সিল, প্রত্যেক বালকের একটি করে পেন্সিল আছে। এই যে ইচ দ্বারা কি বোঝায়, প্রত্যেক বুঝাইছে, এখানে কোনো নির্দিষ্ট পৃথক করে কিছু বোঝায় নাই, তার মানে ইচটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন তো হচ্ছে যে প্রোনাউন এর শেষে সেলফ বা হচ্ছে সেলফস যোগ করা হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটা তো খুবই সহজ, তাই না? তার মানে হচ্ছে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শি কিল্ড হার সেলফ, মানে হচ্ছে সে আত্মহত্যা করলো। এই যে হার সেলফ মানে হচ্ছে এই যে সেলফ আছে, খেয়াল করছো এই যে সেলফ আছে, তাহলে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান হেল্প ইউর সেলফ, মানে হচ্ছে তুমি তোমার নিজেকে কি করতে পারো, সাহায্য করতে পারো। তার মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সেলফ আছে, হ্যাঁ এখানে সেলফ আছে, তার মানে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে সর্বশেষ যে প্রোনাউনটা, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তার মানে কি বলছে, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন হচ্ছে দে লাইক ওয়ান আদার, মানে হচ্ছে যে তারা একে অপরকে পছন্দ করে, তার মানে এখানে কি করলো, পারস্পরিক সম্পর্কটা নির্দেশ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে দে হেল্প ইচ আদার, তারা হচ্ছে যে একে অপরকে কি করে, সাহায্য করে। তো আশা করছি তোমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ধরতে পেরেছো প্রোনাউনের বিষয়টা যতটুকু হয়েছে। তো তোমরা যদি এরপরেও যদি তোমরা এই বিষয়ে আরো পাণ্ডিত্য অর্জন করতে চাও বা আরো কিছু শিখতে চাও, তাহলে আমাদের ভিডিওটা তোমরা পুনরায় আবার
দেখতে পারো, তাহলে তোমরা অনেক কিছুই যেসব জিনিসগুলো ধরতে পারে না এগুলো খুব সহজে ধরতে পারবে। সো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি এই প্রোনাউন সম্পর্কে বিশদ একটা আলোচনা করে ফেলেছি। এবার হচ্ছে যে আমাদের এই পেজ নাম্বার 22 এর এই টেবিলটা সলভ করার পালা। তো আমরা এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের আনসার সেকশনের মধ্যে খুব সহজে আমরা রেডি করে রেখেছি। আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা খুব সহজেই পেয়ে যাও। আচ্ছা, তো চলো আমরা আনসার সেকশনে চলে যাচ্ছি। এই যে এটার আনসারটা আমরা এখানে এইভাবে রেডি করে রেখেছি। হ্যাঁ, এই যে এই যে এই যে নাউন যেগুলো আছে এগুলো তো হচ্ছে টেবিলে দেয়া আছে, এগুলোর প্রোনাউন করতে হবে। তো প্রথমত হচ্ছে যে এখানে ফাদার বাবা, বাবার পরিবর্তে এখানে হবে হি হবে। তারপর হচ্ছে মাদার পরিবর্তে এখানে হবে শি প্রোনাউন। তারপর ফাদার এন্ড মাদার এই দুইটার পরিবর্তে প্রোনাউন হবে কি দেই। তারপর হচ্ছে বয় বালক, এটার পরিবর্তে প্রোনাউন হবে কি হি। আচ্ছা, এরপর হচ্ছে গার্ল বালিকা, এটার পরিবর্তে প্রোনাউন হবে কি শি। আচ্ছা, গ্র্যান্ডমা দাদি, এটার পরিবর্তে প্রোনাউন হবে কি শি। আচ্ছা, ক্যাট বিড়াল, এটার পরিবর্তে প্রোনাউন হবে ইট। তারপর হচ্ছে যে ফুডের পরিবর্তে প্রোনাউন হবে ইট। ম্যাট অর্থ মাদুরের পরিবর্তে হচ্ছে যে প্রোনাউন হবে ইট। নিউজপেপার পরিবর্তে প্রোনাউন হবে ইট। তারপর হচ্ছে বুক এন্ড পেন বই ও কলম, এই দুইটার পরিবর্তে হচ্ছে যে দিস বসবে। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো খুব সহজে ধরতে পেরেছো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।